পাচারের অর্থ ফেরত এনে ফ্যামিলি ও কৃষক কার্ডে ব্যবহার করা হবে বললেন প্রধানমন্ত্রী। কাল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, প্রশ্ন ফাঁস ও নকলের বিষয়ে কঠোর হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। এবং জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল বিএনপি। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত ফ্যাসিবাদী আমলে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে তা ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণের কল্যাণে ব্যবহার করা হবে। দুপুরে বগুড়ার শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এ সময় নারীদের স্বাবলম্বী হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মায়েরা এগিয়ে না গেলে দেশ আগাবে না, তাই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি নারীদেরও স্বাবলম্বী হতে হবে। প্রধানমন্ত্রী জানান, এই মাসের মধ্যে আরও 23টি উপজেলায় নারীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। আগামী 5 বছরে 4 কোটি পরিবারের মধ্যে ম্যাক্সিমাম পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি। এদিন বগুড়ার গাবতলীর বাগবাড়িতে 911 জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরো 23টা বাংলাদেশের 23টা উপজেলাতে আমরা এই মাসের ভিতরে 30 তারিখের ভিতরে আমরা মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব এবং ইনশাআল্লাহ আগামী 5 বছরের মধ্যে আমরা দেশে প্রায় 4 কোটি পরিবার আছে, আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম পরিবারের মায়েদের কাছে, গৃহিণীদের কাছে, নারী প্রধান যে আছে পরিবার তার কাছে এই ফ্যামিলি কার্ড আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আগামী 5 বছরের মধ্যে। অনেক কথা বলতে পারে, এত টাকা কোত্থেকে আসবে, কি আসবে না আসবে, অনেক কথা বলতে পারে। আমাদের কথা একটাই, নির্বাচনের আগে বলেছিলাম আমরা চেষ্টা করব বিগত স্বৈরাচারের সময় যেই দুর্নীতি হয়েছে, দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, দেশ থেকে লক্ষ কোটি পাচার হয়ে গিয়েছে, টাকা অর্থ সম্পদ চুরি হয়েছে, আমরা এই দুর্নীতিটাকে রোধ করতে চাই, কারণ এটা জনগণের টাকা, জনগণের অর্থ পাচার হয়েছে। সেই টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড করব ইনশাআল্লাহ, সেই টাকা দিয়ে আমরা কৃষক কার্ড করব ইনশাআল্লাহ। কাল থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শেষ হবে 20 মে আর 7 জুনের মধ্যে শেষ হবে ব্যবহারিক পরীক্ষাও। এদিকে সকাল 8টার মধ্যে হলে প্রবেশ করতে পারবে পরীক্ষার্থীরা, সে অনুযায়ী নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এছাড়া কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আজ এসএসসি পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানান মন্ত্রী। বলেন, পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা করা হবে। এ সময় প্রশ্ন ফাঁস ও নকলের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বর্তমান সরকার সব ধরনের প্রস্তুতি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে। এছাড়া পরীক্ষা কেন্দ্র পরিদর্শন নিয়ে মন্ত্রী জানান, শিক্ষার্থীরা যেন বিরক্ত না হয় সেভাবে কেন্দ্র পরিদর্শন করা হবে। যারা ক্রাইম করবে, ওই যে প্রশ্নটা করলো, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। পরীক্ষা কেন্দ্রে দেখতে যেতে তো হবেই, এই যাওয়াটা তো ওইটা না যে তাদেরকে ডিস্টার্ব করা। যারা যায় দে হ্যাভ কমন সেন্স, যে ক্লাসরুমে ঢুকে ডিস্টার্ব করবে এমন কোনো প্রতিনিধি যায় না। খাতা যেইভাবে লিবারেল ওয়েতে দেখতে হবে সেটাই তারা দেখবে। একটি প্রশ্নের উত্তর যদি 10টি লাইন থাকে, 9টি যদি ঠিক হয়, ওই যেইভাবে পার্সেন্টে নাম্বার দেওয়া সেই সঠিকভাবেই দিতে হবে। এখানে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যারা প্রশ্নপত্র থানা থেকে বা ট্রেনে থেকে উত্তোলন করবে, তাদের ফোন নাম্বার রেখে তারা কোনো ক্রাইম করছে কিনা তাদের লিস্ট আমরা নিয়েছি। পরীক্ষার সময় বিদ্যুৎ থাকতে হবে, এই ব্যবস্থাটি আমরা যথোপযুক্ত কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়ে আবেদন করেছি। বিগত সরকারের ব্যর্থতার কারণে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে সারা দেশে।
তবে সকলের সমন্বয়ে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সকালে সারা দেশে হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এই ব্যাপক প্রাদুর্ভাবের জন্য বাংলাদেশ প্রস্তুত ছিল না। এ সময় মন্ত্রী আরও জানান, ইউনিসেফ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় এই টিকাদান কর্মসূচি সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছে। আমরা অ্যাকচুয়ালি অনেকটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার বিচক্ষণতায়, দিক নির্দেশনায় আমরা এই অর্গানাইজেশনগুলি ইউনিসেফ, গ্যাবি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইভেন ওয়ার্ল্ড ব্যাংক, আমরা ওনাদের সাথে মিটিং করেছিলাম। উই ওয়ান্টেড দেয়ার হেল্প অ্যান্ড দে হেল্প আস এ লট। এবং আমরা গ্যাবির সাপ্লাইয়ের উপর নির্ভর করে রানিং মান্থে ফ্রম দ্য 5th of this month উই স্টার্টেড ভ্যাকসিনেশন ইন 18 ডিস্ট্রিক্টস, 30 উপজেলাস। আপনাদেরকে আমি খুব শ্রদ্ধার সাথে বলি, শুধু ওষুধ দিয়ে মানুষকে ভালো করা যাবে না, আমাদেরকে কিছু জিনিসকে মানতে হবে, সত্যকে স্বীকার করতে হবে। দ্য থিং হুইচ হ্যাজ বিন গিফটেড বাই আওয়ার ক্রিয়েটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উই হ্যাভ টু ওবে দ্যাট থিং। Don't forget the science. গণমাধ্যম যেভাবে স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে, এটি অব্যাহত থাকবে। সরকারের গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো উদ্দেশ্য নেই বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। সকালে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি এসব কথা জানান। ইয়াসির খান চৌধুরী জানান, অতীতে কিভাবে গণমাধ্যম নিয়ন্ত্রণ করা হয়েছে তা সবারই জানা, তবে বর্তমান সরকার সেই পথ অনুসরণ করবে না। এ সময় দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা, পরামর্শ ও সমালোচনার প্রত্যাশা করেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসুদুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ বাদল। এতে প্রধান তথ্য কর্মকর্তা ইয়াকুব আলী উপস্থিত ছিলেন। স্বাস্থ্যকর্মী, সাংবাদিক এবং টিচার, আমার মনে হয় দে শুড বি দ্য হাইয়েস্ট আর্নার্স ইন দ্য সোসাইটি। আমরা মিসইনফরমেশন, ডিসইনফরমেশন নিয়ে কাজ করছি। আমাদের যেই সত্য তথ্য, বাস্তব তথ্য সেগুলো যেভাবে আমাদের আগে যেভাবে পরিচালনা হতো বা ডিসইনফরমেশনগুলো যেভাবে প্রচার হতো, সেগুলো যেন একটু আমরা সুন্দরভাবে করতে পারি, যেন ডিসইনফরমেশন না হয়। কারো চরিত্র হননের বিষয়ে যেগুলো, বিশেষ করে অনলাইনে যেগুলো হচ্ছে, সেগুলোর দিকে আমরা একটু আলোকপাত করতে চাই। এই কারণেই যে আমরা এক্স্যাক্ট ইনফরমেশনগুলো, এক্স্যাক্ট নিউজগুলোই যেন প্রকৃতভাবে ফুটে আসে এবং জনগণের মাঝে আসে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিএনপি। আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় কমিটির সদস্যরা দুদিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেছেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড 36 জনকে মনোনীত করেছে। এর আগে গত শুক্র ও শনিবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে 10টি সাংগঠনিক বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দলটির স্থায়ী কমিটি সহ মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। দুদিনে প্রায় 850 নারী নেত্রীও ওই সাক্ষাৎকারে অংশ নেন। পরে তথ্য যাচাই বাছাই করে তালিকা প্রস্তুত করেন বোর্ডের সদস্যরা। গতকাল সমস্ত সাক্ষাৎকার শুনে গত পরশুদিন ভোর 4টার সময় সাক্ষাৎকার অনুষ্ঠান শেষ হয়। গতকাল মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ড সর্বসাকুল্যে 36 জনকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। সেলিমা রহমান, স্বামীর নাম এম মুজিবুর রহমান। শিরিন সুলতানা, পিতার নাম আব্দুল মোতালেব। রাশেদা বেগম হীরা, রেহেনা আক্তার রানু। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ।
হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সারা দেশে শুরু হয়েছে হাম রুবেলা টিকাদান কর্মসূচি। এরই ধারাবাহিকতায় আজ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম.এ. মুহিত। পরে একযোগে জেলার ১৪টি স্থায়ী টিকা কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে হাম রুবেলা টিকাদান শুরু হয়। এদিকে সকালে কুষ্টিয়া শহরের পৌর ৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেন। জেলা সিভিল সার্জন কার্যালয় জানান, জেলায় ৬টি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ১,৬৮৪টি অস্থায়ী কেন্দ্রে একযোগে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। অন্যদিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইপিআই টিকাদান কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এই ক্যাম্পেইনের আওতায় জেলায় মোট ১,৪২,৫১১ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া শেরপুর, মেহেরপুর, ঝালকাঠি, বরিশাল, কুমিল্লা, নরসিংদী, বরগুনা, ভোলা ও রংপুরের গঙ্গাচড়া সহ সারা দেশে প্রাণঘাতী হাম প্রতিরোধে শুরু হয়েছে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, গুজবে কান দেবেন না, মানুষের কথায় বিভ্রান্ত না হয়ে আপনার সন্তানকে টিকা দিন। শিশুদের জীবন রক্ষায় সরকার জাতীয় পর্যায়ে প্রতিশ্রুতিবদ্ধ। সকালে পঞ্চগড় সদর উপজেলার সিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার কোনো ধরনের ব্লেম গেমে না গিয়ে উপজেলা ও জেলা পর্যায়ে হাম রুবেলা ভ্যাকসিন এবং ভিটামিন এ কার্যক্রম আরও জোরদার করে শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে। তিনি আরও বলেন, পঞ্চগড়ে এখনও হামের রোগী শনাক্ত না হলেও আগাম প্রস্তুতি হিসেবে এই কর্মসূচি শুরু করা হয়েছে। এ সময় শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন তিনি। আমার মেয়েকে আমি এখানে হামে টিকা দিতে নিয়ে আসছি। শুনতেছি যে অনেকখানে এই হামটা ছড়িয়ে পড়েছে, তো এর জন্য আমি আমার মেয়েকে এখানে নিয়ে আসছি। দয়া করে আপনাদেরও বলতেছি যে আপনারাও হামে টিকা দিন। হাম সব দিকে ছড়িয়ে যাচ্ছে, তার জন্য আমরা হামের টিকা দিতে এসেছি আমার মেয়েকে। টিকাদানের মাধ্যমেই হামকে প্রতিরোধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডক্টর এম.এ. মুহিত। সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, বিগত সরকার ও অন্তর্বর্তী সরকারের আমলে ভুল নীতি নেয়ার কারণে টিকাদান ব্যাহত হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পরই ১৫ দিনের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। তবে সঙ্গে সঙ্গে এর চিকিৎসা ও প্রতিরোধে সরকার জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় আজ থেকে দেশব্যাপী হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। অনুষ্ঠানে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ নুরুল আমিন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মাসুদ রানা সহ অনেকে উপস্থিত ছিলেন। মাত্র 15 দিনের মধ্যে অনেকগুলো শিশু এতে আক্রান্ত হয়েছে। আমরা দ্রুত গতিতে টিকাদানের কর্মসূচি নিয়েছি। টিকাদান সারা দেশব্যাপী করার আগে আমরা সবচেয়ে বেশি যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো, সেই এলাকাগুলোতে বিগত 5ই এপ্রিল থেকে আমরা টিকাদান করেছি এবং সেখানে প্রায় 10 লক্ষ শিশুকে আমরা টিকা দিতে সক্ষম হয়েছি। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। ঘরের মাঠে সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল। আজ রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২০৫ রানের লক্ষ্য দেয় লঙ্কান মেয়েরা। জবাব দিতে নেমে ৯ বল হাতে রেখে ৩ উইকেটে জয়লাভ করে লাল সবুজের প্রতিনিধিরা। এদিন সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩৪ রানেই প্রথম ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর শারমিন আক্তার ও সোভানা মুস্তারি ৮৭ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান। ৪১ রান করে সোভানা আহত হয়ে মাঠ ছাড়লে স্বর্ণা আক্তারকে নিয়ে রান তাড়া করতে থাকেন শারমিন। দলের জয় কাছাকাছি থাকা অবস্থায় ব্যক্তিগত ৮৬ রানে স্টাম্পিংয়ের শিকার হন শারমিন। এরপর মাত্র ১ রানের ব্যবধানে স্বর্ণা, ঋতুমণি ও রাবেয়া খান আউট হয়ে গেলে চাপে পড়ে যায় বাংলাদেশ। শেষ দিকে নাহিদা আক্তার ও সুলতানা খাতুন অপরাজিত থেকে দলের ৩ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
ইতালি জাতীয় দলের কোচের পদ গ্রহণে আগ্রহী নন বলে জানিয়েছেন মাসিমিলিয়ানো আলেগ্রি। একই সঙ্গে এসি মিলানের কোচ হিসেবে সিরিয়ে ক্লাবটিতেই থাকতে চাওয়ার কথাও জানান তিনি। সম্প্রতি ইতালির কোচ জেনারো গাত্তুসো পদত্যাগ করার পর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলেগ্রির নাম উঠে আসার প্রেক্ষিতে আলেগ্রি নিজের অবস্থান তুলে ধরেন। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিলান কোচ বলেন, আমার ক্যারিয়ারই সব বলে দেয়। ঘন ঘন কাজ পরিবর্তন করা আমার স্বভাবের মধ্যে নেই। আমি এমন একটি ক্লাবে কাজ করতে পছন্দ করি যেটি একটি ব্যবসা হিসেবে পরিচালিত হয়। গত গ্রীষ্মে মিলানের দায়িত্ব নিয়ে 58 বছর বয়সী আলেগ্রি বর্তমানে দলকে সিরিয়ে লিগের 3য় স্থানে ধরে রেখেছেন। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। পাচারের অর্থ ফেরত এনে ফ্যামিলি ও কৃষক কার্ডে ব্যবহার করা হবে বললেন প্রধানমন্ত্রী। কাল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, প্রশ্ন ফাঁস ও নকলের বিষয়ে কঠোর হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। এবং জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল বিএনপি। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।